chapter history, and the chapter name is the first cities. The first cities. It is the chapter name. So here it is. First of all, we started the introduction. By the Chalcolithic age, man had started leading a settled life and was engaged in cultivation and domestication of animals. Soon, man began to produce extra food. ওই ক্যালকুলেথিক এজে মানুষ প্রথম কি শুরু করেছে, প্রথম কি করে কাল্টিভেশনস করবে। কাল্টিভেশনস মানে কি করে তারা কৃষিকাজ করবে, গাছপালা লাগাবে এবং পশু রেয়ারিং করবে, কিভাবে সেখান থেকে তারা মাংস পাবে বা দুধ পাবে, সব কিছু। এবং তারা কি করে এক্সট্রা ফুড কোত্থেকে পাবে, সোর্সটা, সেটা তারা মোটামুটি তারা আস্তে আস্তে শিখে যাচ্ছে। This meant everybody did not have to be engaged in agriculture. This was the beginning of craft production. তখন ক্রাফট প্রোডাকশনেরও প্রথম শুরুর দিকটা ছিল। স্পেশালি তখন কি ছিল, পটারি, পট তৈরি করা, ওয়েভিং মানে কাপড় বোনা, অ্যান্ড স্পিনিং, সেটাও কিন্তু সুতো বোনা। অ্যাজ দ্য সারপ্লাস ফুড অ্যান্ড ক্রাফট আইটেমস কুড বি এক্সচেঞ্জ, ট্রেডিং বিগান টু টেক প্লেস। এবং তারা কি করে, তখন পয়সার বিনিময়ে যে যেটা বানাতো বা তৈরি করতো সেটার বিনিময়ে তারা জিনিস ক্রয় করে নিয়ে আসতো। সাপোজ কেউ চাল উৎপাদন করছে, রাইস, সে কী করছে, কারণ দোকান থেকে কাপড় কিনে নেওয়ার জন্য সে কী করছে, সে বলছে যে আমি 10 কিলো চাল দিয়ে দেবো, তাহলে তুমি আমাকে এই 2টো কাপড় দিয়ে দাও। তো এরকমভাবে ইন এক্সচেঞ্জ অফ মানি তারা এই সিস্টেমে তারা চলতো। এই সিস্টেমটাকে বলা হতো বার্টার সিস্টেম। ফার্দার আমি জানি না তোমাদের এই চ্যাপ্টারে আছে কিনা, বাট ফার্দার ইন এনি চ্যাপ্টার বা নিউ ক্লাসের মধ্যে এটা পেয়ে যাবে। এই সিস্টেমটার নাম হচ্ছে বার্টার সিস্টেম। বার্টার সিস্টেম মানে হচ্ছে উইদাউট এক্সচেঞ্জ অফ মানি, এক্সচেঞ্জ অফ গুডস দিয়ে তারা আদান প্রদান করত। Slowly trading and craft enters grew into the towns and cities. আস্তে আস্তে এই বিভিন্ন ব্যবসা বাণিজ্যের ফলে বিভিন্ন দোকানগুলা পসরা সাজিয়ে বসছে, বিভিন্ন দোকানপাট খুলছে, ঠিক আছে, বিভিন্ন বিভিন্ন জায়গায়। This marked the beginning of the civilization, এবং মানুষ আস্তে আস্তে সিভিলাইজেশন হওয়া শিখে যাচ্ছে। সো এখানে গুড টু নোতে আছে, হারাপ্পা ইজ লোকেটেড ইন দ্য Montgomery district of Punjab in Pakistan. It was the first excavated by the দয়ারাম শাহনি in 1921 থেকে 22 পর্যন্ত। মানে দয়ারাম শাহনি নামে একজন লোক, উনি প্রথম এটা আবিষ্কার করেছেন এবং উনি কি করেছেন, এক্সকাভেশন মানে খনন করে বের করেছিলেন। Mohenjo-daro is located in the Larkana district of Pakistan, Sindh provinces, মানে তার সাথে সিন্ধু নদীটা ছিল। It was discovered by the রাখাল দাস ব্যানার্জি in 1922 তে। উনি একজন বাঙালি ছিলেন, রাখাল দাস ব্যানার্জি, উনি মহেঞ্জো-দারোটা আবিষ্কার করেছিলেন। মহেঞ্জো-দারো মিন্স মাউন্ড অফ দ্য ডেড ইন সিন্ধি ল্যাঙ্গুয়েজ, মানে হচ্ছে মৃতদেহের স্তূপ, সেটাকে বলা হতো মহেঞ্জো-দারো, মাউন্ড অফ ডেড। বিল্ড অ্যারাউন্ড, সেটা কবে তৈরি হয়েছিল, 2600 BCE, মানে বিফোর কমন ইরা। The city of Mohenjo-daro was one of the earliest urban settlement in the world. Now go to the next page. Here it is written, what is cultivation? Civilization. A civilization is the developed state of human society. The main features of civilization can be summed up as কি আছে civilization বলতে আমরা কোনটাতে বুঝি। ফার্স্ট নাম্বার পয়েন্ট হচ্ছে আরবান সেটেলমেন্ট। আরবান মানে হচ্ছে শহরের, মানে শহরতান্ত্রিক দেশ তৈরি করা। ম্যাটেরিয়ালস প্রসপারিটি অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, যেখানে বিভিন্ন বিভিন্ন ম্যাটেরিয়ালসগুলোর তার ইউজেসগুলো হচ্ছে এবং তার ফলে কী কী উন্নতি হচ্ছে সেগুলো। ডেভেলপমেন্ট অফ ট্রেড, কী করে ব্যবসা বাণিজ্যের উন্নতি। কমপ্লেক্সিটি ইন দ্য পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড সোশিয়াল স্ট্রাকচার অফ দ্য সোসাইটি। গ্রোথ অফ রিলিজিয়াস আইডিয়াস অ্যান্ড প্র্যাকটিস, বিভিন্ন রিলিজিয়াস আইডিয়াসগুলিও আস্তে আস্তে মানে গড়ে ওঠা, কী করে তার মানে পরিধি বাড়বে সেই সব কিছু। সাম ফর্ম অফ স্ক্রিপ্ট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, এবং কিছু স্ক্রিপ্ট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ তখনকার সময় তৈরি হয়, সেগুলি মডিফিকেশন আসে সব কিছু। So now the earliest civilization. There were the 4 ancient civilizations which come up around the same time along the river banks all over the world.
as all the civilization used bronze, তখনকার civilization bronze তারা ইউজ করতো, they are called bronze age civilization, সেই সময়টাকে বলা হতো bronze age civilization. The Sumerian, Assyrians and the Babylonians built great cities on the fertile plain between the river Tigris and the Euphrates. The ancient Egyptian civilization flourished along the Nile in Africa. In China, an ancient civilization thrived around the Huanghe river এর কাছাকাছি ছিল China. The Indian subcontinent saw the rise of its earliest civilization along the river Indus. Next time to think আছে, many Indus Valley artifacts have been found in the various cities of the Mesopotamian civilization. What does that indicate? তাতে আমরা কি বুঝতে পারি? ঠিক আছে? Next one is, how did civilization grow along the river bank? এই river bank এর কাছাকাছি কি করে civilization মানে মানুষ তার বসতি গড়ে উঠেছে, কি করে মানুষ সভ্যতা গড়ে উঠেছে সবকিছু. All the ancient civilization flourished along the river valleys. This was because of the following reason. এক number, the rivers provided ample supply of water which could support large settlement. 2 number, land along the rivers was very fertile. The water from the rivers could be used for the irrigation and thus crops could be grown easily. Now go to the next column. Rivers could be used as a means of transport. এই নদী পথ দিয়ে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারতাম. All the river valleys civilization had certain common features. Apart from the fact they all developed along river banks, they had several other striking similarities. For instance, they were all urban cities, তারা সব urban cities ছিল. They all invented some of the other form of writing, knew the art of pottery and were able to smelt various metals. 3 number, farming and domestication of animals were the most significant occupations which ensured a regular supply of food. যে ফার্মিং আর ডোমেস্টিকেশন করে অ্যানিমালস ওয়ার দ্য মোস্ট সিগনিফিকেন্ট অকুপেশন, মানুষের তখন মোটামুটি তাদের পেশা এবং তাদের জীবিকাও বেড়ে যাচ্ছে, মানে তারা জীবনযাপন করতে পারতো, এটা ফার্মিং করে বা পশুপালন করে এগুলোকে বিক্রি করতে পারতো সব কিছু. Another common feature that can be noticed in all ancient civilization was the interest in the science in mathematics. They studied in the movement of the moon. তারা মুনের মুভমেন্টের উপর তারা স্টাডি করতো, মুন কি করে চলতো, সান অ্যান্ড প্ল্যানেটস টু ক্যালকুলেট দ্য সিজন, এবং তারা সেইভাবে সিজনটাকে মেজার আপ করতো, মেজারমেন্ট. দ্যাট ইজ হাউ দে ক্রিয়েটেড দ্য ফার্স্ট ক্যালেন্ডার. এইভাবেই তারা তাদের প্রথম ক্যালেন্ডারের সূচনা করেছে. এখানে আমাদের যে ম্যাপটা দেওয়া আছে সেটা ভেরি ইম্পর্টেন্ট. দ্যাট ইজ হচ্ছে ইম্পর্টেন্ট সিটিজ অফ দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন. এগুলো কিছু কিছু সিটিজগুলির নাম, এগুলো তোমরা লিখে রেখে দাও. তাহলে আমি যদি বলি নেম সাম ইম্পর্টেন্ট সিটিজ অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, হিয়ার উইল বি দ্য আনসার. দ্যাট ইজ আমাদের এখানে অনেকগুলি আছে, কালিবাঙ্গান, দিল্লি, রোয়ার, এরপর হারাপ্পা, এরপর মহেঞ্জোদারো, এরপর ধোলাভিরা, লোথাল, এই সবগুলি আমাদের নামগুলি খুব ইম্পর্টেন্ট. লাইক দিস নেম, এইখানে যতগুলি নামগুলি আছে সবগুলি খুব ইম্পর্টেন্ট. নাও we go to the next part, that is the Indus Valley civilization. Indus মানে civilization কি কি হয়েছিল, মানে তাদের সভ্যতাটা কি করে শুরু হয়েছিল. The Indian subcontinent has been one of the oldest seat of human civilization. The Indus civilization flourished between 3000 থেকে 1500 BC পর্যন্ত in the valley of the Indus river. রিভার মানে সিন্ধু নদীর কাছাকাছি, ঠিক আছে, সিন্ধু নদীর কাছাকাছি তার সিভিলাইজেশনটা শুরু হয়েছিল. In the tributaries, river of its tributaries, and in the northwestern part of the Indian subcontinent, several cities of this civilization have been found outside the valley, Indus Valley, and they are collectively known as the Indus Valley civilization. This civilization is also known as the Harappan civilization because Harappa is the name first excavated site. Harappa হচ্ছে প্রথম সেই excavated site, মানে হচ্ছে যেখানে ঐতিহাসিকরা
মাটি খনন করে বিভিন্ন তথ্যগুলি পেয়েছিল আগেকার মানুষদের কথা। Some, now go to the next page. Some other important Indus Valley cities are, এখানে আরেকটা কোশ্চেন আসতে পারে, নেম সাম আদার ইম্পর্টেন্ট সিটিজ অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। সো হিয়ার উইল বি দ্য আনসার, মহেঞ্জোদারো সেটা হচ্ছে সিন্ধ আর পাকিস্তান, রোপার পাঞ্জাব, লোথাল রংপুর অ্যান্ড রাজৌরি সেটা হচ্ছে গুজরাট, কালীবঙ্গান রাজস্থান, বনওয়ালি হরিয়ানা, কোট দিজি, আমরি অ্যান্ড দ্য চানহু দারু সিন্ধ পাকিস্তান, আলমগীরপুর সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। এগুলো হচ্ছে সব ইম্পর্টেন্ট সিটিজ সিভিলাইজেশনের। নাও এখানে যে কোশ্চেনটা আছে সেটা পুরোটাই এটা আনসার হবে এটা, ঠিক আছে। এরপরে নেক্সট পয়েন্ট হচ্ছে টাউন প্ল্যান, শহরের যে শহর তৈরি হচ্ছে সেটা প্ল্যান। দ্য হাউসেস বিল্ট অফ বার্নড ব্রিক্স, এই যে ইট পুরাই করে মানে পুড়ে আগুনে পুড়ে সেটা যে ইট তৈরি করছে, ওয়ার কনস্ট্রাক্টেড অন বোথ সাইড অফ দ্য রোড। সাম হাউসেস হ্যাড অনলি 1 or 2 রুমস, কিছু কিছু হাউসের একটা বা তার দুটো রুম থাকতো, while others had more, আবার অন্যগুলির আরো বেশি থাকতো, indicating differing living quarters for the rich and the poor. Within the houses, the rooms were built around a central courtyard. The entrance to the houses opened in the side alleys, not to main streets. Window also did not face the street. Some houses also had wells to supply water. They can had bathroom were also proper roads cutting at the right angles. Many cities were divided into two main parts. বেশিরভাগ সিটিজেরই দুটো মেইন পার্টে তাদের ভাগ করা ছিল। The western part of the city was raised to about 30 থেকে 50 feet above the ground and was known as the citadel. এই জায়গাটাকে বলা হতো citadel. All public buildings such as the granaries have been found here. Another massive structure found at the citadel in Mohenjo-daro was the town hall. সেটা বলা হতো টাউন হল, যেটা ম্যাসিভ একটা স্ট্রাকচার পাওয়া গিয়েছিল, which was probably used in the auditorium, সেখানে অডিটোরিয়াম মানে মানুষের জমায়েত হতো, সভা হতো কিছু সেখানে, or a prayer hall. 20 pillars of burnt brick were arranged in 4 rows or 5 each. Probably the ruling class also stayed in the citadel. Below the citadel to the east lay the rest of the city. এরপর হচ্ছে ড্রেনেজ সিস্টেম। The Harappan cities had a well developed sewage system, যেখান থেকে মানে জল নিষ্কাশন হতে পারত। The street and drains covered with a large brick slab. এখনকার যেগুলি দেখা যায় আমাদের বড় বড় ড্রেনগুলোকে বড় বড় স্ল্যাব দিয়ে ঢাকা, তখন কিন্তু সেই হারাপ্পানসের কিন্তু সেরকম ছিল, এত ডেভেলপ ছিল। Since they were covered, তারা এগুলি ঢেকে রাখতো, they were holes at regular intervals for cleaning. আর কিছু কিছু ম্যান হোলও থাকতো যেটা দিয়ে তারা ভেতরে গিয়ে পরিষ্কার করতে পারতো। Drains from bathroom followed into the sewers under the main street. এই বাথরুম থেকে জল নিষ্কাশন হয় সেটা দূরে গিয়ে সেই বড় ড্রেনের সাথে গিয়ে মিক্স আপ হতো। Now the next part is that is the Great Bath. এটা খুব পপুলার একটা জায়গা এবং তোমরা এটা মোটামুটি সবাই গুগলে গিয়ে সার্চ করে দেখো এর ডিফারেন্ট পিকচার্সগুলো। গ্রেট বাথ দেখে নাও, আই লুক এট হিয়ার দ্য পিকচার। তোমরা এটা গুগলে গিয়ে সার্চ করে এটা ডিফারেন্ট পিকচার্সগুলো দেখে নেবে। বাথ ওয়ার্ডটা দিয়ে আমরা বুঝতে পারছি বাথ মিন্স স্নান করা, মানে সেখানে একটা ওকেশনালি ওরা স্নান করতো, বা যাদের খুব পয়সা ছিল তারা এখানে একটা বিশাল বড় একটা জায়গা ছিল সুইমিং পুলের মতো বানানো, এবং কি করে এটা থেকে জল বেরোতো নিষ্কাশনের ব্যবস্থাও ছিল খুব সুন্দর। A large oblong structure has been unearthed in the citadel in Mohenjo-daro. Archaeologists call it in the Great Bath. Archaeologists এটার নাম দিয়েছিল Great Bath. It was made of bricks and coated with a natural tar. ব্রিক আর ন্যাচারাল তার দিয়ে এটার উপর কোটেড ছিল যাতে জল না বেরোয়, আটকানো জলটা। Called the bitumen. To make it the watertight step from the two sides and led down to the structure. There were even changing rooms around the bath. There were even changing rooms around the bath. মানে এখানে চেঞ্জিং রুমও ছিল যেখানে তারা স্নান করতো, সে তার আশেপাশে স্নান করার আশেপাশে তাদের চেঞ্জিং রুমও ছিল বাথে স্নান করার জন্য। নেক্সট হচ্ছে গ্রেনারিজ।
There were as many as 6 granaries in Harappa. Near these granaries, there were the circular brick platform meant for the threshing grain, যেখানে প্রচুর পরিমাণে দানা শস্য স্টোর করে রাখা যেত. Grains found in the crack in the floor of these granaries show the people grew wheat and barley. সেখানে wheat আর barley সেখানে স্টক করে রাখতো. The next point is the political and the social life of the people. Have a break and have some tea. So, ঠিক আছে. Next হচ্ছে political social life of the people. No substantial information has come to the light regarding the social and political life of Indus people. The figure of a bearded man has been found. একটা bearded man মানে দাড়িওয়ালা লোকের একটা ফিগার পাওয়া গিয়েছে, যেটা ছবি আছে তুমি দেখবে লাস্টে. bearded man পাওয়া গেছে, has been found, who might have been a political or the religious head. might be কোনো নেতা হতে পারে বা কোনো রিলিজিয়াস কোনো ধর্মগুরুও হতে পারে. Since we know that there were the different kinds of craftsmen, it is possible that the society was divided into groups according to occupation. ক্রাফটসম্যান যেরকম ছিল সেরকম আমরা বলতে পারি, বা তখন যে আমাদের যে সোসাইটিটা সেটা ভাগ করা ছিল, কে কীরকম কাজ করে সেই কাজের হিসেবে তাদের দলটাকে ভাগ করা ছিল. A beautiful, go to the next page, a beautiful bronze image of the dancing girl has also been found. একটা ডান্সিং গার্লের একটা নর্তকীর একটা মূর্তি একটা পাওয়া গেছে, যে নাচ হোপফুলি সে নাচ করতো, তার জন্য বলা হতো ডান্সিং গার্ল. Spinning and weaving were also well established crafts. People wore cotton and woolen cloths. তখনকার সময় মানুষরা কটন এবং উলেন ক্লথেস পরতো. Women wore jewelry and used ivory comb as the indicated by the ornament form. Ivory comb মানে হচ্ছে এটা একটা হাতির দাঁতের তৈরি চিরুনি, হাতের দাঁতের তৈরি চিরুনি, আইভরি কম. সেটা মোটামুটি অনেক জায়গায় পপুলার ছিল, এটা আগরতলাতে পপুলার ছিল. ইফ আই এম নট মিস্টেক, তোমরা এটা খুব অবাক হবে, ওয়ান্স আপন এ টাইম, এটা আমার দাদু ঠাকুরমা বলেছিল, ওদেরও নাকি এরকম ছিল. তো আগেকার মহিলারা এরকম, তারা এটা মোটামুটি বলতে পারো যে আমাদের দেশ স্বাধীন হওয়ার আগে 1947 আগের কথা. There also evidence that the women used কোল বা কাজল ইন দেয়ার আইজ, এবং ওমেনরা কাজল পরতো চোখে, সেটা এখনো পড়ে ওমেনরা. ফার্মিং অ্যান্ড রেয়ারিং ক্যাটেল. ফার্মিং মানে হচ্ছে কৃষিকাজ করা, এবং এর সাথে আমাদের গবাদি পশু পালন করাটাকেও আমরা ফার্মিং বলি. আর ক্যাটেল হচ্ছে গবাদি পশু, মিন্স যাদের 4টে পা আছে, যার থেকে দুধ পায়, মাংস বিক্রি করা যায়, মাছ মাংস সব পায়, সবগুলিকে ক্যাটেল বলা হয়. Harappan cities were the flooded regularly by the Indus and the tributaries. মাঝে মাঝে হারাপ্পাতে কি হতো, খুব বন্যা হতো, ফ্লাডেড হতো, এবং তাতে কি হতো, অনেক আমাদের এই বন্যায় ভেসে যেত. which deposited silt in the surrounding area. This made the land very fertile. Therefore, it is very possible that the agriculture became the chief occupation of the Indus people. তার ফলে ওইখানকার মাটিগুলো খুব উর্বর থাকতো, এবং তার ফলে প্রচুর গাছপালাও লাগানো যেত. wheat, barley, cotton, maize and millets were the main crops. ওখানকার যদি বলি এখানে একটা কোশ্চেন যদি আসে, name the some main crops are found in the Harappa Indus civilization valley, তাহলে কি হবে, wheat, barley, cotton, maize and millets. Plows and sickles were commonly used as farm implements. Plow আর sickle এই দুটো ইউজ করা হতো কৃষিকাজ করার জন্য. নেক্সট হচ্ছে people also domesticated animals such as buffaloes, goats, dogs, sheep, pigs and donkeys. The horse, however, was unknown to them. তখনকার সময় হর্স তাদের কাছে খুব একটা আননোনই ছিল. নেক্সট হচ্ছে টয়েস. Archaeologists have also recovered several types of toys, some of which are quite complex. কয়েকটা খুব কঠিন ছিল, কয়েকটা খুব সহজতর ছিল. They include terracotta. Terracotta হচ্ছে ইট পুড়ে বা মাটি পুড়ে যেটা তৈরি হয় সেটাকে বলা হয় terracotta. Terracotta cattle with movable head, monkey and slide down of string, toy cards and whistle shaped like bird. এগুলি সব এই তথ্যগুলা বা এই পুরনো সেই খেলনাগুলি তারা পেয়েছিল, যেগুলি টেরাকোটার তৈরি. Next one is the pottery. A large number of utensils found at different Harappan cities early indicate that pottery was an important occupation. তখন বলা হতো পট তৈরি করা
বা কুমোর যারা কাজ করতো, কুমোর মানে মাটির জিনিস তৈরি করতো যেটা, সেটা ছিল ইম্পর্টেন্ট অকুপেশন। A wheel was used to shape terracotta pots, which were then baked, glazed, and decorated with black design. Broken pieces of pottery with motifs and animals and geometric designs have been found in many sites. The variety and fine details indicate that the craftsmen of the time were very skilled. The next point is ট্রেড অ্যান্ড কমার্স। তখনের যে ব্যবসা বাণিজ্য সেটা ছিল, কি হয়েছিল সেটা সম্বন্ধে। Several seals of different sizes with the variety of designs have been found at many Harappan cities. Some have been discovered at the excavated sites, while over the 2000 seals have been found in the Mesopotamia. Seal were usually square or oblong, the shape were made of the soft stone. They depicted of the emblem, often the religious character or some animals like a bull, goat, tiger, elephant or rhinoceros. They also carried in the inscriptions. মানে তারা যে সমস্ত তথ্যগুলি লিখতো, বা কোনো তামার প্লেট হোক বা কপারের প্লেটে তারা যখন লিখতো, এগুলোর মধ্যে এরকম ছবি দিয়ে, দেখো এই ছবিটা যেরকম আছে সেরকমভাবে তারা তথ্যগুলি লিখতো এবং তাদের চিহ্নগুলি দিত, ঠিক আছে, সেরকম। নেক্সট, it is possible that seals were used by merchants as a form of identification. ব্যবসায়ীরা কি করত, তারা তাদের বিভিন্ন চিহ্ন এটার মধ্যে দিত এই সিলগুলাতে। Used by the merchant as a form of identification. Some seals were used as the amulets. The fact that seals have been found in Mesopotamia indicate that product from the Indus Valley reached there. Next, a large number of seals showed that people of these two civilizations had active trade relations. Historians believe that the Indus Valley people were not seafaring, although their culture developed near the mouth of river Indus. It is possible that they used land route for trade. তখন সি রুট থেকে ল্যান্ড রুটেরই তাদের প্রসিদ্ধটা খুব ছিল, মানে ল্যান্ড রুট দিয়ে তারা যেত যে কোনো জায়গায়। নেক্সট হচ্ছে রিলিজিয়াস বিলিফস, মানে ধার্মিক যে বিশ্বাস যেটা ছিল, রিলিজিয়াস বিলিফস। Bronze figures, seals and pottery provided clues about the religious belief of the Indus Valley people. A humped bull, elephant and rhinoceros engraved on seals indicate that these animals may have been considered scared in Harappa. The most striking deity is a horned god. Horned god মানে হচ্ছে যার শিং ছিল এবং ভগবান, horned god. On some seals he is shown seated on a stool. কোনো সিলের মধ্যে দেখা যাচ্ছে সে কোনো একটা স্টুলের উপর বসা আছে, wearing a horned god headgear on others. He is seated on a ground. Some soldiers identify him with a Hindu god Shiva. কেউ বলেছে উনি হিন্দু god Shiva, who is also known as the Pashupati, the lord of beasts. Terracotta images of mother goddesses have also been found in abundance. অনেকগুলো টেরাকোটার মূর্তিও পাওয়া গেছে তখন। They seems to have been kept in almost every home and may have been a sign of prosperity. এবং তাদের মূর্তি প্রায় বাড়িতেই দেখা যেত তখনকার সময়। The people tree and the serpent were also worshipped. Interestingly, there is no evidence of the cow being worshipped or considered sacred. Next হচ্ছে Indus script. The script used by the Indus Valley people is one of the earliest known script. It was a picture-based script. এটা হচ্ছে picture-based script with each picture or symbol representing a word or a sound. These writings are mostly found on seal. এই writing গুলা mostly found on seal. However, until now, historians have not been able to decipher the script.
হিস্টোরিয়ানরা এখনও অনেক তথ্যগুলি খুঁজে বের করছে যেগুলি যেগুলি তারা পেয়েছিল আগে। সো দ্য ইনফরমেশন দে কন্টেন ইজ স্টিল হিডেন ফ্রম আস। তার জন্য এখনও অনেকগুলো ইনফরমেশন আমাদের কাছে অনেক কিছু লুকায়িত আছে, আমরা এখনও কিছু মিনিং বুঝতে পারছি না। সো নেক্সট হচ্ছে দ্য ডেকলাইন। পরের কলামটার মধ্যে আছে দ্য ডেকলাইন। The Indus Valley civilization lasted for about 1.5 millennia. Archaeologists believe that its decline began to 1500 BCE, although historians are not sure about the exact cause of its decline. They considered several possibilities. তারা considered করতে several possibilities. কি কি ছিল সেগুলোর এখন ডিটেলসটা হচ্ছে এখানে। 1 নাম্বার, at some valley site, পরের পেজে, ঠিক আছে, at some valley sites such as Nal and Dabarkot, a layer of ash has been found. Some historians believe this could have been because a large scale burning down in the settlement. ধরা হয়েছে তখন প্রচুর পরিমাণে হয়তো ওই জায়গাটা আগুন লেগে গিয়েছিল এবং তার ফলে অ্যাশেজ হয়ে বা মারা গিয়ে বা যে কোনো জিনিস ধ্বংস হয়ে সেই জায়গাটা মাটি চাপা পড়ে গিয়েছিল। Another reason could be natural calamities such as a flood or earthquake. বলা হচ্ছে আরও কিছু হতে পারে প্রাকৃতিক কোনো দুর্যোগ, যেরকম আমাদের আর্থকুয়েক ভূমিকম্পের জন্য বা ফ্লাডের জন্য, বন্যার জন্য আমাদের এইগুলি মাটি চাপা পড়ে যেতে পারে। Yet another theory suggests that changes in the course of river Indus left the cities without a source of water. This forced people to move, তাতে বোঝা যাচ্ছে forced people to move, এবং এই জায়গা থেকে তারা আরেক জায়গায় যেত। At Mohenjo-daro and Harappa, fractured skull has been discovered. This indicates a possible massacre. Another reason, আরেকটা কারণ কি ছিল, cited is environmental change caused by the deforestation. প্রচুর পরিমাণে গাছ কাটার ফলেও সেখান থেকে আমাদের মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় তারা প্লেসমেন্ট তারা হয়েছে। দ্যাট ইজ এ লার্জ স্কেল কাটিং ডাউন অফ ফরেস্ট, প্রচুর জঙ্গল কেটে নেওয়ার ফলে। দ্য ইউজ অফ উড ফর বিল্ডিং, সেই সমস্ত জঙ্গল কেটে গাছগুলি কেটে বিল্ডিংয়ের কাজে লাগানো হয়েছে, জ্বালানির কাজে লাগানো হয়েছে, মানে ফুয়েলের, as well as baking brick and metal works would have reducing the forest, এবং তাতে জঙ্গল কমে যাচ্ছে। Cover immensely, large scale grazing could have further damaged the environment, এবং প্রচুর পরিমাণে আমাদের ফার্দার আমাদের কিছু ড্যামেজ শুরু হয়ে গেছে এনভায়রনমেন্টে। As a result of this factor, the land would have dried up and lost its fertility, এবং তার ফলে মাটি তার ফার্টিলিটি, উর্বরতাটা একদম কমিয়ে দিয়েছে বা কমে যাচ্ছে, এবং তার ফলে কি হচ্ছে, সেই জায়গাটায় নতুন কোনো গাছপালা সৃষ্টি হচ্ছে না বা গাছপালা লাগালেও হচ্ছে না, এবং মানুষ সেই জায়গাটা থাকার মতো উপযোগী হয়ে উঠছে না। The next point is, there is the good to know, এখানে আছে, writing was invented in Sumer about 5500 years ago as a way to keep temple record and for the merchants to maintain their account. The script was called cuneiform, meaning the wedge shape. People wrote on wet clay tablets using pens made from the reed. এবার হচ্ছে ইন্ডাস ভ্যালি সাইটস। ইন্ডাস ভ্যালি সাইটস এক কেস স্টাডিতে যেটা দেওয়া আছে সেটা আমরা পরে নেব। ইন্ডাস ভ্যালি সাইটস, সো লোথাল, among the Indus Valley sites of India, Lothal হচ্ছে গুজরাটে is a prominent one. It was one important trading center, সেটা হচ্ছে ব্যবসার জন্য খুব ইম্পর্টেন্ট ট্রেডিং সেন্টার ছিল। এটার মধ্যে এবার কতগুলি পয়েন্ট আছে, 3টে 4টে 5টা পয়েন্ট আছে, সেই পয়েন্টসগুলি আমরা এবার একটু ডিসকাস করে নিই। পিপল অফ লোথাল ট্রেডেড ইন জেমস, বিডস অ্যান্ড অর্নামেন্ট। ওখানকার পিপলরা মানে আমাদের মণিমুক্তা, বিডস
বা আমাদের যেরকম এই যে আমাদের যে পাথরগুলা স্টোন জুয়েলস পাথরগুলো এগুলো নিয়ে তারা ট্রেডস করতো, ব্যবসা বাণিজ্য করতো। এ dockyard found at Lothal testifies to the fact that it played an important role in overseas trade as well. It is probably that world's oldest dockyard, যেখানে পুরনো একটা বন্দর পাওয়া গিয়েছে লোথালের এরকম একটা জায়গা, সেখান দিয়ে সমুদ্র পথে বা জলপথেও তারা কিছু ব্যবসা বাণিজ্য করতো। সেটা কোথায় পাওয়া গেছে? ইট ইজ প্রবাবলি দ্য ওয়ার্ল্ডস ওল্ডেস্ট ডকইয়ার্ড তখনকার সময়। নেক্সট পয়েন্ট ইজ Lothal made great advance in science. People here used to shell compass and divided the horizon and sky into 8 থেকে 10 whole parts, 8 থেকে 10টা হোল পার্টে ভাগ করা ছিল। Perhaps they were the pioneer in the study of star. তারাই ছিল সৃষ্টি মানে সূত্রপাত যেটা করেছিল, যারা আকাশের তারা নিয়ে পড়াশোনা করত। অ্যাডভান্স নেভিগেশন, কি করে দিক নির্ণয় করত, 2000 ইয়ার্স বিফোর দ্য গ্রিকসেরও আগে, 2000 বছর বয়স আগে তারা এগুলি নিয়ে আলোচনা করেছে লোথালে। নেক্সট পয়েন্ট ইজ, দিস ইজ দ্য থার্ড পয়েন্ট, লোথাল ওয়াজ কেয়ারফুলি প্ল্যান, খুব কেয়ারফুলি প্ল্যান করা ছিল। ইট ওয়াজ ডিভাইডেড ইন্টু দ্য ব্লকস অফ 1 to 2 মিটার হাই, যেটাকে বলা হয় 3 থেকে 6 ফিট, প্ল্যাটফর্ম অফ সান ড্রাইড ব্রিক, ইচ সার্ভিং 20 থেকে 30 হাউস উইথ থিক মাড অ্যান্ড ব্রিক ওয়াল। 20 থেকে 30টা হাউসে সেটা থিক মাড মানে একদম কাদা মাটিটাকে এটাকে পুড়িয়ে সেটা ব্রিক ওয়ালে তৈরি করা। 4 নম্বর পয়েন্ট, দ্য সিটি ওয়াজ ডিভাইডেড ইন্টু এ সিটাডেল অ্যান্ড এ লোয়ার টাউন। দ্য রুলার অফ দ্য সিটি প্রবাবলি লিভড ইন দ্য সিটাডেল, যারা শাসন করত তারা সিটাডেলে থাকতো। উইথ এ পেভড বাথ আন্ডারগ্রাউন্ড অ্যান্ড সারফেস ড্রেন বিল্ট অফ দ্য বেকড ব্রিক্স অ্যান্ড পটেবল ওয়াটার ওয়েলস, সেখানে কুয়ো খনন করা ছিল, পটেবল ওয়াটার ওয়েলস। 5 নম্বর পয়েন্ট, দ্য লোয়ার টাউন ওয়াজ flanked by shop of rich and ordinary merchant and craftsmen. The residential area was located on either side of the marketplace. A thriving town, Lothal was probably destroyed by the flood. এটা ধরা হচ্ছে যে লোথালের বেশিরভাগ অংশই সেটা ফ্লাড বা বন্যার জন্য আমাদের ধ্বংস হয়ে গেছে। এতক্ষণ যেটা আমরা ডিটেলসটা পড়লাম সেটা হচ্ছে লোথালের ব্যাপারে, লোথালটা হচ্ছে গুজরাটে। এখন আমরা যেটা ডিটেলস পড়বো সেটা হচ্ছে ধোলাভিরার নামে, ধোলাভিরা জায়গাটার নাম, ঠিক আছে। ধোলাভিরা ওয়াজ ওয়ান অফ দ্য লার্জেস্ট সিটিজ অফ দ্য হারাপ্পান সিভিলাইজেশন, সেটাও একটা লার্জেস্ট সিটি হারাপ্পান সিভিলাইজেশনের সময়। দিস গ্র্যান্ড সিটি সিমস টু হ্যাভ বিন বিল্ট অ্যারাউন্ড 2500 BCE হয়েছে। 2 নম্বর পয়েন্ট, most Harappan cities were divided into 2 parts, but Dholavira was a city, Dholavira হচ্ছে একটা টাইপের সিটি, was a city which had 3 parts, তার 3টে পার্ট ছিল। These parts have been named, এই পার্টের নেম কি ছিল? The Citadel, the Middle Town and the Lower Town। The Citadel, the Middle Town and the Lower Town, এই 3টে ভাগে ভাগ করা ছিল। The Citadel was built on raised area surrounded by a wall. Several buildings made of blocks of stone and a planned drainage system has been found here. এখানে একটা planned drainage system ছিল যেখান থেকে জল নিষ্কাশন হতে পারত তখনকার সময়। Some of the buildings may have been used for the religious function, for the functions or for administration. Next, to the north of the citadel, citadeler north was the middle town which also had a wall around it, তার চারপাশে wall around it ছিল। Next point is, the third part of the city was the lower town which was not surrounded by the wall, third partটার সামনে দিয়ে কোনো wall ছিল না। Ordinary people like craftsmen and farmers may have lived there, ordinary peopleরা বা craftsmenরাই তারা সেই জায়গায় থাকতো। Dholavira had a unique water conservation system made of stone. This system had channels and reservoirs or tanks. They were used for storing
fresh rain water or the water brought in from the nearby stream. Next point is হচ্ছে a large whale with a drain made of stone has also been found. এখানে large whale পাওয়া গেছে, কুয়া পাওয়া গেছে, drain made of stone, এবং এর সাথে ড্রেনও ছিল, সেখানে পাওয়া গিয়েছে। আমাদের মোটামুটি এখানে চ্যাপ্টারটা শেষ। এবার সামিট আপে আমাদের কি দেওয়া আছে সেটা আমরা একটু পড়ে নিচ্ছি। সামিট আপের প্রথম পয়েন্টটা হচ্ছে civilization. A civilization is a developed state of human society. There were the four ancient civilizations which came up around the same time. চারটে সিভিলাইজেশন ছিল, একই টাইমে তারা এসেছিল। রিভার, ইন্ডাস, টাইগ্রিস অ্যান্ড ইউফ্রেটস, নাইল অ্যান্ড হোয়াংহো। ঠিক আছে, এই চারটে। দু নম্বর পয়েন্ট, দ্য ইন্ডাস সিভিলাইজেশন ফ্লোরিশ বিটুইন, কবে শুরু হয়েছিল? 3000 BC থেকে 1500 BC in the valley of the Indus and its tributaries in the northwestern part and the Indian subcontinent তার এরিয়াটা ছিল। Next, the Harappan cities had a proper sewage system. The streets had drain covered with large brick slabs. There were also proper roads cutting at right angles. 4 number point, spinning and weaving were well established. Spinning and weaving were well established craft. People wore cotton and woolen clothes, তখন কটন এবং উলের জামা কাপড় পরত। Women wore jewelry, মহিলারা জুয়েলারি পরত, and used ivory comb. Society was probably organized on the basis of occupation, এবং সোসাইটিটাও ছিল কে কিরকম পেশা নিয়ে কাজ করতে সেরকম ভাবে ভাগ করা ছিল। Agriculture was the mainstay of the economy. Agriculture দিয়ে প্রচুর পয়সা রোজগার হতো। Along the potters, মানে তাতে যারা পটার ছিল, so economy along with potters, weavers, fishermen and traders. Next হচ্ছে bronze figures, seals and pottery provided the clues about the religious belief of the Indus Valley people. The last point, the Indus script is still not deciphered and the exact cause of the decline of the civilization is not unknown. এখনো বোঝা যাচ্ছে যে এই সিভিলাইজেশনটা কেন ধ্বংসটা হয়েছিল। নাও এবার আমাদের গ্লসারিটা খুব ইম্পর্টেন্ট। গ্লসারির মধ্যে যে যে কোশ্চেনগুলি আছে, পার্টগুলি আছে, খুব ইম্পর্টেন্ট সবগুলি পার্ট। দ্যাট ইজ 1 নম্বর হচ্ছে সিটাডেল, নেক্সট টেরাকোটা, নেক্সট অ্যামব্লেম, দেন সিএল, দেন হচ্ছে ডকইয়ার্ড। সো হোয়াট ইজ সিটাডেল? ডিফাইন সিটাডেল যদি হয় তাহলে এটা আনসার হচ্ছে রেজড পার্ট অফ এ সিটি সারাউন্ডেড বাই ওয়ালস ফর দ্য প্রোটেকশন। এটাই হচ্ছে সিটাডেল। রেজড পার্ট অফ এ সিটি সারাউন্ডেড বাই ওয়ালস ফর দ্য প্রোটেকশন, এটা হচ্ছে সিটাডেল। নেক্সট হচ্ছে টেরাকোটা। টেরাকোটা হচ্ছে মানে মাটি পুড়িয়ে যেটা তৈরি করা হয় সেটাই হচ্ছে টেরাকোটা। ব্রাউনিশ রেড কালার, বাদামি লাল রঙের, আনগ্লেজ ক্লে ইউজ টু মেক জুয়েলারি অ্যান্ড আর্টিফ্যাক্টস। জুয়েলারি তৈরি করা হয় বা কোনো আর্টিফ্যাক্টস, কোনো মূর্তি টুর্তি হোক, এগুলি তৈরি করা হয়, সেগুলি হচ্ছে আর্টিফ্যাক্টস। অ্যামব্লেম, অ্যামব্লেম অ্যাকচুয়ালি মানে হচ্ছে কোনো চিহ্ন। এ পিক্টোরিয়াল ইমেজ, a pictorial image that epitomize a concept such a moral truth, সেটা হচ্ছে emblem. নেক্সট হচ্ছে সিল। সিল মানে হচ্ছে কোনো একটা সিল বা যেটার মধ্যে কোনো ছবি থাকতো, লেখা থাকতো, সেগুলো। an engraved piece of clay, যেটা মাটির ক্লে, stone or metal, stone বা মেটালের হতে পারে, used as a stamp, কোনো একটা সিল বা স্টাম্প ফর আইডেন্টিফিকেশন, চিহ্নের জন্য। লাস্ট হচ্ছে ডকইয়ার্ড, এ প্লেস ওয়্যার শিপস আর রিপেয়ার্ড অ্যান্ড বিল্ড। এ প্লেস ওয়্যার শিপস, যেখানে জাহাজকে ঠিকঠাক করা হতো এবং জাহাজ তৈরি করা হতো, সেটাই ছিল ডকইয়ার্ড। এই জায়গাটাকে বলা হতো ডকইয়ার্ড। অ্যাগেন আই রিপিট, ডকইয়ার্ড হচ্ছে প্লেস ওয়্যার শিপস, যেই জায়গাটায় শিপস আর রিপেয়ার্ড, তাদেরকে ঠিকঠাক করা হতো এবং
তৈরি করা হতো, বিল্ড করা হতো, সেটা হচ্ছে ডকইয়ার্ড। মোটামুটি আমাদের মোটামুটি সবটা এক্সারসাইজই আর এই চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। নাও উই ডিসকাস অ্যাবাউট দ্য এক্সারসাইজ। সো ফার্স্ট অফ অল হিয়ার এ নাম্বার এমসিকিউতে কি আছে, আমি এক নাম্বারটা শুধু আনসারগুলি বলছি, কোশ্চেনটা বলবো আর আনসারটা। এ ডকইয়ার্ড হ্যাজ বিন ফাউন্ড অ্যাট দ্য ইন্ডাস ভ্যালি সাইট অফ বি নাম্বার অপশান লোথাল, অপশান বি লোথাল। এক নাম্বারটার আনসার হচ্ছে বি লোথাল। The bronze figure found at the Indus site is that of a, সেটা অপশন সি ডান্সিং গার্ল। আই রিপিট দ্য আনসার, অপশন সি ডান্সিং গার্ল। কোশ্চেন নাম্বার 2 ডান্সিং গার্ল। কোশ্চেন নাম্বার 3 now. Dash were commonly grown in Indus sites, সেটারও আনসার হবে অপশন সি মিলেটস, অপশন সি মিলেটস। Now go to the question number 4. Cuneiform script belong to B number Sumer, S-U-M-E-R, Sumer. Next 5 number. Dash was an important Indus Valley site, Alamgirpur. Answer is Alamgirpur. 6 number. The literal meaning of the word Mohenjo-daro, Mohenjo-daroর অর্থটা কি? Option B mound of the dead, mound of the dead. 7 number. The script of the Indus Valley civilization was option C, that is symbolic, option C symbolic. Here the matching given, so আমি এখানে সঙ্গে সঙ্গে আনসারটা বলে দেব, তোমরা নোট ডাউন করে নাও ইন দ্য বুকে। 1 নাম্বার টাউন হল, টাউন হলটা কি হবে? অডিটোরিয়াম, টাউন হল অডিটোরিয়াম, লিখে নাও টাউন হল অডিটোরিয়াম। বি নাম্বার স্ক্রিপ্ট, 2 নাম্বার স্ক্রিপ্ট, সেটা হবে পিক্টোগ্রাফিক, স্ক্রিপ্ট পিক্টোগ্রাফিক। গ্রেট বাথ, এবার গ্রেট বাথ হবে রিলিজিয়াস সেরিমনিস, গ্রেট বাথ রিলিজিয়াস সেরিমনিস। নেক্সট সিটাডেল হচ্ছে রেজড এরিয়াস, সিটাডেল রেজড এরিয়াস। কোশ্চেন নাম্বার 5, মাদার গডেস, সেটা হবে টেরাকোটা, মাদার গডেস টেরাকোটা। I repeat the answer again. Town hall, auditorium, script, pictographic, great bath, religious ceremonies, citadel, raised area, mother goddess, terracotta. Now identify the terms from the following clues. So Tier 1, a place where grains were stored, যে জায়গাটায় গ্রেন স্টোর করা থাকতো সেটা হচ্ছে গ্র্যানারিজ। a place where grains were stored, অপশন আনসার হবে গ্র্যানারিজ। নেক্সট হচ্ছে ট্রিজ কেয়ার্ড স্যাক্রেড টু দ্য হারাপ্পান্স, কোন ট্রিকে তারা ভগবান রূপে পূজা করতো? পিপল ট্রি, অপশন ইজ পিপল ট্রি। 3 number, an engraved piece of clay used as stamp, কাদামাটি স্টাম্পের জন্য ইউজ করা হতো, সেটা কিসের? এটা অপশন হচ্ছে সিল, S-E-A-L, সিল। The next point, a substance from which combs were made, that is ivory, that is ivory. 5 number, women used these to highlight their eyes, তাদের চোখে হাইলাইট করার জন্য এটা ইউজ করতে, দ্যাট ইজ হচ্ছে কাজল বা কোল, K-O-H-L, কোল। I repeat the answers. This question number C যেটা 1 number answer, a place where grains were stored, that is granaries, 1 number হচ্ছে granaries। 2 number, a tree sacred to the Harappans, that is the answer is people tree, answer will be people tree। Question number 3, an engraved piece of clay used as seal, that is
used as stamp, that is option হচ্ছে seal. 4 number, a substance from which combs were made, that is ivory, that is ivory. Next, women use these as a highlight their eyes, that is kajal or. সো আমাদের পুরো চ্যাপ্টারটাতেই শেষ। সো এখানে ইন্ট্রোডাকশনে যা যা আমরা পড়েছিলাম, গুড টু নো, গো টু দ্য ফার্স্ট পেজ, এটা এই চ্যাপ্টারের মানে চ্যাপ্টার 4-এর যে ফার্স্ট পেজে গুড টু নো আমি এখন বলে দিচ্ছি, মার্ক আপ করে না। গুড টু নোর প্রত্যেকটা লাইন এখানে খুব ইম্পর্টেন্ট, দ্যাট ইজ হারাপ্পা ইজ লোকেটেড, তোমরা আবার একটু টার্ন ওভার করে নাও পেজটাকে। হারাপ্পা ইজ লোকেটেড টু দ্য, সো মহেঞ্জোদারো ইজ লোকেটেড ইন দ্য লারকানা ডিস্ট্রিক্ট অফ পাকিস্তান, সিন্ধ প্রোভিন্স যেটা আছে। It was discovered by the Rakhal Das Banerjee 1922. Mohenjo-daro means mound of dead in Sindhi language. Next যেটা দেওয়া আছে আমাদের, Mohenjo-daro means mound of dead, এটা আমি বললাম এটা খুব ইম্পর্টেন্ট এই পার্টটা। নেক্সট বিল অ্যারাউন্ড, এটা আছে, এটা কবে, এটা 2600 BC, the city of Mohenjo-daro was one of the earliest urban settlement in the ওয়ার্ল্ডে। এবার নেক্সট পেজে যেটা দেওয়া আছে হোয়াট ইজ সিভিলাইজেশনের যে পয়েন্টসগুলো ভেরি ইম্পর্টেন্ট, এগুলি মার্ক আপ করে রেখে দাও। নেক্সট আমরা এখানে বলতে পারি ইম্পর্টেন্ট সিটিজ অফ দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। অ্যাগেন আই রিপিট দ্য পিকচার, এই পিকচারের সবগুলি নামগুলি তোমরা মুখস্থ করে রেখে দেবে। এরপর ঠিক গো টু দ্য এর নেক্সট পেজ, দ্যাট মিনস 32 নাম্বার পেজের একদম স্টার্টিংয়ে যেটা আছে, যেটা ক্যারি করবে 31 নাম্বার পেজ থেকে, মিনস সিভিলাইজেশন, মানে দিস সিভিলাইজেশন ইজ অলসো নোন এজ হারাপ্পান সিভিলাইজেশন বিকজ হারাপ্পা ইজ দ্য নেম অফ দ্য ফার্স্ট এক্সকাভেশন সাইট, মানে তখন প্রথম খনন করা হয়েছিল। এবং কী কী সিরিজগুলো ছিল, দ্য আদার ইম্পর্টেন্ট ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন আর মহেঞ্জোদারো যেটা সিন্ধ পাকিস্তান, রোপার পাঞ্জাব, মানে এই জায়গাটা, লুকেট হিয়ার, একদম এই জায়গাটা 32 নাম্বার পেজের একদম উপরেরটা, টাউন প্ল্যানিংয়ের ঠিক উপরেরটা, এটা খুব ইম্পর্টেন্ট। দেন টাউন প্ল্যানিং সবগুলি নাম এখানে পড়বে, টাউন প্ল্যানিংটাও পড়বে। ড্রেনেজ সিস্টেম, গ্রেট বাথটা আমাদের খুব ইম্পর্টেন্ট, এই যে গ্রেট বাথ ছবির উপরের যে পয়েন্টসগুলা লেখাগুলো, গ্রেট বাথটা খুব ইম্পর্টেন্ট। গ্রেনারি ইজ ইম্পর্টেন্ট, যেখানে প্রচুর পরিমাণে দানা শস্য তারা স্টোর করে রাখতো। সো এই চ্যাপ্টারে মোটামুটি অনেক কিছু ইম্পর্টেন্ট। টয়েসগুলা কী দিয়ে বানানো ছিল এরপরের পেজে আছে, যেরকম ফার্মিং অ্যান্ড রেয়ারিং ক্যাটেলস টয়েস, সেটা টেরাকোটার তৈরি ছিল সবগুলি। পটারি তাদের মোটামুটি মেইন তখন অকুপেশনস ছিল, পটারির সাথে কী কী আরও ছিল সবগুলি এখানে পড়বে। এই যে এই পিকচারটার কথা বলা হচ্ছে দ্য প্রিস্ট কিং, যেটা বলা হচ্ছে একটা এরকম বিয়ার্ডেড ম্যানের, মানে একটা দাড়িওয়ালা লোকের একটা ছবি পাওয়া গেছে, মূর্তি পাওয়া গেছে, সেটা হচ্ছে একটা প্রিস্ট কিং। সো মোটামুটি এরপর গুড টু নোতে লাস্ট আছে যেটা, রাইটিং ওয়াজ ইনভেন্টেড ইন দ্য সুমের অ্যাবাউট 5500 ইয়ার্স এগো অ্যাজ এ ওয়ে টু কিপ টেম্পল রেকর্ড, তখনকার সময় যে মন্দিরের যে রেকর্ডসগুলো ছিল, অ্যান্ড ফর দ্য মার্চেন্ট টু মেনটেইন দেয়ার অ্যাকাউন্টস, ব্যবসায়ীরা তাদের যে ব্যবসা বাণিজ্য যেটা রেকর্ড করতো সেটা হচ্ছে সেখানে রাইটিং মানে লিখে রাখতো। দিস স্ক্রিপ্ট ওয়াজ কল দ্য কিউনিফর্ম, এই স্ক্রিপ্টটাকে বলা হতো কিউনিফর্ম, মিনিং ওয়েজ শেপ, এটার অর্থটা হচ্ছে ওয়েজ শেপ। পিপল রোট অন দ্য ওয়েট ক্লে, কোনো একটা কাদা মাটির মধ্যে লেখতো ট্যাবলেটস, ইউজিং দ্য পেন্স মেড ফ্রম দ্য রিড, তাদের যে প্যানটা ছিল সেটা ছিল রিড, RWD, রিড। সো এরপর কেস স্টাডি, ইন্ডাস ভ্যালি সাইটসের মধ্যে কেস স্টাডি লোথাল আর ধোলাভিরা, এই দুটোই পয়েন্টে আমাদের পড়তে লাগবে। এখানে অনেকগুলি কোশ্চানগুলি আছে, অনেক কোশ্চান আছে। আর সামিটা পড়বে, আর গ্লসারি তো আমাদের খুব ইম্পর্টেন্ট। সো আমি মনে করি এই চ্যাপ্টারে যদি একটু ভালো করে তোমরা দুবার পড়ো, তোমাদের পুরো চ্যাপ্টারটা মাথায় ঢুকে যাবে। ফার্দার ইন অ্যাসিস্ট্যান্স, গো থ্রু, রিড দ্য বুক প্রপারলি and read the chapter very carefully so that you can get easily answers in the coming examination. Till then, thank you, take care, see you in the next class, bye bye.